হ্যালো এভরিওয়ান, আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাদের মেইন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এরপর উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এরপর আবারও দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আমার 3টি অপশন দেখতে পাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রাম। আমার 2টি ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে অ্যাড করা আছে, এর জন্য আমার এরকম দেখাচ্ছে। আপনারা সরাসরি ফেসবুক যে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমানে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলি আছে ওই পাসওয়ার্ডটা দিতে হবে, বর্তমানের পাসওয়ার্ডটা এখানে দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য নতুন করে একটি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা এখানে আপনি তুলবেন, নিউ পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ড তুলবেন। এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড, এখানে আপনারা এই নিউ পাসওয়ার্ডের মধ্যে যে পাসওয়ার্ডটা তুলছেন ওই সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি পরিবর্তন করতে চাচ্ছি না, এর জন্য আমি দুঃখিত। আপনারা কিন্তু জাস্ট এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিলেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।